আতঙ্ক তুলিয়া অবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরম ব্রহ্মমহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। গত ৩রা অক্টোবর সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এক আগমনী সন্ধ্যা। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেজে ওঠে এই সাংস্কৃতিক সন্ধ্যা। সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো যে আন্ডার প্রিভিলেজ মহিলা এবং চাইল্ডদের জন্য কাজ করা। বহু বছর ধরে কাজ করছি, কিন্তু আজকে ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজটার গতিটাকে বাড়ানো হচ্ছে। কারণ একটা ফাউন্ডেশন থাকলে সেখানে বহু মানুষ আসবেন এবং বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এবং একটা মহিলার পক্ষে একা এইভাবে কাজ পরিচালনা করা সম্ভব নয় এবং সমাজের আর পাশে এসে না দাঁড়ায়। আজকে সেই উদ্দেশ্যেই আমাদের এই সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন লঞ্চ হলো। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লঞ্চ করলেন এবং আজকে একটা খুব সুন্দর আগমনী সন্ধ্যা হচ্ছে, যেখানে বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা রয়েছেন, বিখ্যাত ডান্সার রবীন্দ্র সেনগুপ্ত রয়েছেন, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় যিনি খুব নামকরা সিঙ্গার, অন্তরা চক্রবর্তী রয়েছেন, কুসুম কুণ্ডু, সঙ্গতা কুণ্ডু, পল্লবিতা, ঋদ্ধি বোস সবাই রয়েছেন। তাদের মাধ্যম দিয়ে আজকে একটা সুন্দর অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং সবাইকে সঙ্গে নিয়ে আমি এটা লঞ্চ করলাম। আশা করি আগামী দিনে আমি সব মানুষকে পাশে পাবো। সোহিনী আর শিশুর সাথে আলাপ হয় আর আমি এত ভালোবেসে ফেলেছি ওনাদের, স্পেশালি কিছু বলার নেই, দুজনেই ইকুয়ালি ভালো। আর সোহিনী যে এত বড় একটা প্রোগ্রাম করছে, ইন্টেনশন মোটিভ এত যে ভালো, সেটা জেনেই আমি বললাম, উনি যখন আমায় ডাকলেন আমি বললাম আমি আসছি, আই উইল বি এ পার্ট অফ ইট। কারণ এত ভালো মোটিভ যখন, আর এইরকমের একটা সময় যেখানে এত কিছু হচ্ছে, সেখানে যখন মহিলারাই এত ভালো ভালো কাজ করতেছে, আই শুড বি আ পার্ট। এই উদ্যোগকে সাধুবাদ জানাবো এবং আমি যেটা আমার বক্তব্যেও বলেছি, এখানেও বলছি, এই যে আগমনী অনুষ্ঠান, এই সময় এর একটা আলাদা তাৎপর্য আছে। আমরা দুর্গাকে ঘরে নিয়ে নিয়ে করি, তোমার বাপের বাড়ি আসছে, বাপের বাড়ির লোকেদের দারুণ আনন্দ, মেয়ে বাপের বাড়িতে যাওয়া হয়, সেই আনন্দের এই সূচনা হচ্ছে এই ধরনের আগমনী অনুষ্ঠান, যাতে তাকে আমরা উৎফুল্ল চিত্তে বরণ করতে পারি। তার জন্যই আমি সবাইকে ধন্যবাদ। আমি অভিনেতা জয় এবং আজকে এখানে আমার আমন্ত্রণ করা হয়েছিল সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশনের উদ্বোধনের দিনে। সোহিনী শাস্ত্রী উনি খুবই একজন ভালো মানুষ, একজন সমাজসেবী, অনেক মানুষের পাশে দাঁড়ান, অনেক মানুষের উপকার করেন এবং এই সব কিছুকে একটা সিঙ্গেল ব্যানারের আন্ডারে আনার জন্য উনি আজকে এই ফাউন্ডেশনটিকে উদ্বোধন করলেন, সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন, এবং এইটার মাধ্যমে উনি আরও মানুষের কাছে পৌঁছাতে চান। এবং আমি সবসময় চাই যে সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন আরও বড় হোক, আরও অনেক মানুষের সাথে তারা আরও অনেক মানুষের কাছে পৌঁছায়। অসাধারণ আজকের দিনটা তো আমার খুব ভালো লাগছে, পুজো এসে গেছে, আজকেরই বুঝতে পারলাম, মানে এতদিন খুব একটা বেরোয়নি, শুটিং ছিল আমার এবং অন্যান্য কাজও ছিল। তো আজকে এই সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশনের উদ্বোধন হলো, উদ্বোধনটা এত সুন্দর করে হয়েছে যে ঋতুপর্ণার নাচ নৃত্য দেখলাম এবং দেউলিনা দেখলাম, খুব ভালো লাগলো এবং আমার মনে হয় আগামী দিন খুব আরও ভালো করে এই সংস্থা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগলো এবং আমার পুরো প্রোগ্রামটাই আমার এত কিছু দিয়ে সব যে আনন্দ উপভোগ করলাম আমরা সবাই, খুব সুন্দর লেগেছে সোহিনী শাস্ত্রী। যে আন্ডার প্রিভিলেজ মহিলাদের জন্য কাজ করা, আন্ডার প্রিভিলেজ চাইল্ডের জন্য কাজ করা, একটা
মহিলার পক্ষে একা মানুষকে দেখা সম্ভব নয় যদি একটা ফাউন্ডেশন না থাকে, একটা উদ্দেশ্য না থাকে। তো সেটারই একটা আজকে আকার দেওয়া হলো। এই ফাউন্ডেশনের সোর্স নিয়ে আমরা কাজ করব এবং বহু প্রত্যন্ত গ্রামে গিয়ে যে সমস্ত মহিলারা আছেন যাদের মধ্যে কোয়ালিটি আছে, যাদের মধ্যে গুণ আছে, কিন্তু যাদের কর্মসংস্থান নেই, তো আমাদের ফাউন্ডেশন সেটাই লক্ষ্য নিয়ে এগোচ্ছে যে তাদেরকে কর্মসংস্থান করে দেওয়া। যেমন মহিলারা সাজতে ভালোবাসেন, কাউকে বিউটিশিয়ান শেখানো বা ধরুন সেলাই করানো, মানে বিভিন্ন ধরনের কাজকর্ম করা। এটা আমার খুবই ক্লোজ একজন মানুষ, আর ওর সাথে অনেক দিনের সম্পর্ক। আজকে ওর ফাউন্ডেশন লঞ্চ হলো, আর ও নিজে এত ভালো মনের মানুষ, তো ফাউন্ডেশন থেকে অনেক ভালো ভালো কাজ করার ভালো লাগছে। আজকে আমাদের এই আগমনীর মাধ্যমে এই লঞ্চটা আমার কাছে খুবই প্রেশাস। আমি চাইবো যে এই ফাউন্ডেশন থেকে খুব ভালো ভালো কাজ হোক এবং আমরা তাতে সবাই সামিল থাকি। সবাইকে বলবো যে এটা বছরের খুব স্পেশাল একটা টাইম, যেখানে আমরা সবাই ওয়েট করি এই সময়টার জন্য। আমাদের মানে প্রার্থনা থাকবে যে আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি, সব সেফলি থাকতে পারি, আনন্দে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবচেয়ে বড় কথা, চারিদিকে এত মৃত্যুর খবর আসছে, মানে জানি না, ভীষণ বাজে লাগছে। তো সবাই মিলে যেন একটা ভালো সময় দেখতে পাই আগামী দিনে।